11 নম্বর অধ্যায়ের আমরা আজকে সরাসরি চলে যাব হচ্ছে আমরা সৃজনশীলে। হ্যাঁ, কি কি টাইপের সৃজনশীল আসে সেই টাইপের সৃজনশীল দেখে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম সৃজনশীলটা যশোর বোর্ড, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024। যশোর বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছে, উদ্দীপকটা দেওয়া আছে আমাদের যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি এবং 14/y = 1/m + 1/n। খন বলছে প্রমাণ করো যে p⁴, q⁴, r⁴ এটা হচ্ছে আমাদের খ নম্বরে বলছে প্রমাণ করতে, ঠিক আছে। আর গ নম্বরে বলছে আমরা এই প্রমাণটা কিভাবে করতে পারি, আমরা একটা একটা করে করবো। আমরা প্রথমে খ নম্বরটা করবো, তারপর আমরা গ নম্বরটা করবো। তো খ নম্বর প্রশ্নটা কি বলছে, আমাদের LHS আমরা তুলবো। তার আগে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি সেটা আমরা দেখবো। যে দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে শর্তটা কি, যে এই পি ভাগ কিউ সমান সমান কিউ ভাগ আর হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, বা আর গুণ যদি করি তাহলে এই কিউ স্কয়ার সমান সমান কত বলতো, পি আর। কিউ স্কয়ার সমান সমান পি আর। ধরো তুমি এটাকে 1 নম্বর দিয়ে রাখলে, দাও, ঠিক আছে। এবার তোমার কাজ হচ্ছে কি LHS নিয়ে কাজ করা। LHS টা কি দেওয়া আছে আমাদের, r⁴12। দেখো প্রথম কাজ হচ্ছে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমাদের এইটা দিয়ে একদম সবাইকে গুণ করে দেওয়া। এই প্রথম যে অংশটুকু আছে এটা দিয়ে সবাইকে গুণ করে দেওয়া। গুণ করার ক্ষেত্রে ব্যাপারটা আমি ছোট করে দেখাই। মনে করো সাপোজ ব্যাপারটা এরকম ছিল, আমাদের এরকম ছিল, হ্যাঁ, তো এরকম ছিল। সেক্ষেত্রে আমরা গুণটা কিভাবে করতাম, এই 2 দিয়ে যখন এটা গুণ করতাম, 2 কিন্তু উপরের সাথে গুণ হইতো, 2 কিন্তু উপরের সাথে গুণ হইতো, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এই দেখো 2 × 1/x, 2 × 1/y এরকম হইতো গুণ। কিন্তু এই 2 যখনই এরকম ভাবে গুণ থাকবে, আমরা জানি 2 যদি পাশে থাকে এরকম গুণ আকারে, নিচে কিছু একটা 1 আছে, উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ, তাহলে উপরে 2 নিচে x + 2/y। দেখো আমি এই গুণটা করার আগে একটা সিম্পল ক্যালকুলেশন করে দেখাইলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে কি, এই 2টা উপরে যাবে, 2 কে 2/x, এই 2/x 2 কত y, এটা। তাহলে সহজ ক্যালকুলেশন যদি করি আমরা এইভাবে করব, তাহলে আমরা দেখো এইখানে ক্যালকুলেশনটা তাহলে কেমন হবে। এখানকার ক্যালকুলেশনটা হচ্ছে এই পুরোটা যাবে উপরের সাথে গুণ হয়ে p⁴, q⁴, r⁴ ডিভাইডেড কত p⁴12। সিমিলারলি এই তিনটাই কিন্তু গুণ হবে 1 এর সাথে, p⁴, q⁴, r⁴ ডিভাইডেড কত আমাদের q⁴12। আবার এটা হচ্ছে p⁴, q⁴ এবং r⁴ ভাগ কত r⁴12। সো এখানে দেখো আমাদের কাটাকাটি যদি করি আমরা, এই p⁴ আর p⁴12 কাটাকাটি করলে কি p⁴ নিচে থাকতেছে আমাদের। তাহলে আমাদের q⁴8 × r⁴8 ভাগ p⁴4 প্লাস এখানে হচ্ছে কত আমাদের, এখানে হচ্ছে আমাদের কাটা যায় কত, এই কিউ কাটলে q⁴4 নিচে থাকতেছে আমাদের, উপরে p⁴8 আর r⁴8 ভাগ হচ্ছে তোমার q⁴4। q⁴ কত আমাদের 4 প্লাস এখানে কাটাকাটি করলে আমাদের এর সাথে কাটলে r⁴4 নিচে থাকবে, p⁴8 q⁴8 ডিভাইডেড r⁴ কত 4। দেখো এরপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো এই যে কিউ এর স্কয়ার সমান সমান পি আর, আমাদের এখানে কিউ এর পর 8 আছে, তাহলে আমরা এটা কাজ করি, এই কিউ কে স্কয়ার করি এবং তারপর 4 করি। তাহলে দেখো আমরা জানি কি 4 দুগুণ কত 8, পাওয়ারের পরে গুণ হয়, আর r⁴8 থেকে যাবে আমাদের, ঠিক আছে। তো এবার এখানে দেখি আমাদের কি হয়, আর নিচে কত আমাদের পি এর পর 4 প্লাস এখানে যদি আমরা করি, এখানে আসবে কি আমাদের, দেখো পি আর আর, পি এবং আর দুটোই আছে না বলতো, পি আর এর সমান সমান কত কিউ স্কয়ার, কিন্তু p⁴8 q⁴8। তাহলে আমরা যে কাজটা করি পি এবং আর এই পুরোটা পাওয়ার 8 করব, আর নিচে হচ্ছে q⁴4 প্লাস এখানে দেখো পি আছে, p⁴8 আর q⁴8। তাই দেখো p⁴8 না করে আমরা q⁴8 কে এই q⁴8² বানাবো, অর্থাৎ এইটা আমাদের 8 থাকবে কিউ স্কয়ার, এর পর করবো হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে r⁴4। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। দেখো তো এইটুকু যদি বুঝে থাকো, দেখো আমরা যে কাজটা করব এবার খুব সহজে ক্যালকুলেশন করে দেবো, কাটাকাটি করে দেবো। দেখো এইগুলো আশা করি বুঝতে পারছি। এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই টাইপের অঙ্ক আমরা কিন্তু অনেক পাবো। এই টাইপের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্কটা কিন্তু আমরা 3 থেকে 4টা টাইপের অঙ্ক করবো, তার ভিতরে এই টাইপটা কিন্তু একটা, ঠিক আছে। এই অধ্যায়ে এই যে সৃজনশীল, এই সৃজনশীল কিন্তু 2টা টাইপ আমাদের অলরেডি আমরা কমন পাবো। এরপরে দেখবো যে আরো 2টা টাইপ আছে আমাদের, যে 2টা টাইপ আমরা করলে। আচ্ছা এই লাইনটা আরেকবার বুঝাই। দেখো কি বলছে, আমাদের টার্গেট হচ্ছে কি কিউ স্কয়ার কে পি আর বানানো, অথবা পি আর কে কিউ স্কয়ার বানানো, ঠিক আছে, এটা হচ্ছে কাজ। তাহলে দেখো এখানে আমাদের পি আর কিন্তু নাই, এখানে শুধু কিউ আছে আর আছে, তাহলে কিউ স্কয়ার কে আমরা পি আর বানাবো।
তাহলে কিউ স্কয়ার কে বানাইতে গেলে এখন তো কিউ পর 8 আছে, এখন কিউ স্কয়ার নিলাম তার উপরে পাওয়ার 4 নিলাম, তাহলে দেখো 2 দুগুণ 4 দুগুণ কত 8 না, সে আগের মতো 8 হয়ে গেল। সিমিলারলি এইটুকু অংশ যা আছে তাই, হ্যাঁ নিচের অংশ যা আছে তাই, উপরে এই আর পর 8 যা আছে তাই, শুধু এই কিউ পর 8 কে ভেঙে এটা করলাম। সিমিলার কাজটা কিন্তু এখানে দেখো কিউ পর 8 কে কি করছি, কিউ স্কয়ার পর 4 করছি। দেখো এই অংশটুকু কাজ এখানে আর এই অংশটুকু কাজ এখানে, একই টাইপের কাজ, কিন্তু এইখানে কাজটা আছে কি দেখো এখানে পি আর, তাহলে শুধু কিন্তু কিউ স্কয়ার আলাদা আছে আর পি আর একসাথে আছে, তাহলে এখানে পি আর একসাথে পাইছি আমরা। তাহলে আমরা যে কাজটা করব, এখানে শুধু পি আর আছে তাহলে শুধু পি আর এর মতো বানাবো। তাহলে কি করলাম, পি আর কে পাশাপাশি লিখলাম, আর এই যে 8 এরপর 8 এরপর 8 কি থাকলে কি বলতে পারি যে পি আর এই দুইটারই পাওয়ার 8 একবার লিখতে পারি। এই কাজটা এখানে করছি, আর নিচে যা আছে তাই, কোনো জায়গায় কিন্তু কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে রাইসা, তুমি বলো তো বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে এবার। আশা করি বুঝতে পারছি। যে দেখো আচ্ছা আমরা এই এখানে একটা লাইন মুছে দিছি আমরা, সেটা হচ্ছে কি, সেটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল যে কিউ স্কয়ার সমান সমান পি আর। তাহলে এখানে সেই কাজটাই করবো আমরা, এই যেখানে কিউ স্কয়ার আছে সেখানে লিখবো কত পি আর, আর এরপর কত ছিল কত 4, এরপর আছে 4, আর এখানে কত কিউ পাওয়ার 8 ডিভাইডেড পি পাওয়ার 4, পি পাওয়ার 4 প্লাস এখানে পি আর, পি আর এর জায়গায় কত লিখবো কিউ স্কয়ার, এটা কিউ স্কয়ার তার উপরে পাওয়ার কত বলো তো, দেখো তো এই তার উপরে পাওয়ার কত 8, তাহলে হচ্ছে আমাদের পাওয়ার 8 ডিভাইডেড এটা হচ্ছে কত কিউ পাওয়ার 4 প্লাস এখানে দেখো আমাদের এই যে পি পাওয়ার 8, পি পাওয়ার 8 থাকবে ইনটু কিউ স্কয়ার, কিউ স্কয়ার কত পি আর, তাহলে এখানে লিখবো পি আর এবং এরপর কত 4, সেখানে 4 ডিভাইডেড কত আমাদের হয়ে যাবে বলতো আর পাওয়ার। এবার আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে কি আছে আমাদের, এই পি পি আর এর পাওয়ার 4 মানে কি পি পাওয়ার 4 ইনটু আর পাওয়ার 4 ইনটু কিউ পাওয়ার 8 ডিভাইডেড, তাহলে এখানে আসছে কত আমাদের পি পাওয়ার 4 প্লাস এখানে কত কিউ পাওয়ার 16 ডিভাইডেড কিউ পাওয়ার 4, আর এখানে হচ্ছে আমাদের দেখো পি পাওয়ার 8 পি পাওয়ার 4 আর পাওয়ার 4 ডিভাইডেড কত আমাদের আর পাওয়ার 4। তবে একটা জিনিস বলি আমি, এই জায়গাটা একটু আমার মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কিউ স্কয়ারের জায়গায় পি আর লিখলাম, পি পাওয়ার 4 লিখলাম, ঠিক আছে, আর এরপরে আর পাওয়ার 8 ছিল, আমি কিউ পাওয়ার 8 লিখে ফেলছি, এটা হবে কত আমাদের আর পাওয়ার 8, সো এটাও আমাদের কত, এটা হচ্ছে আমাদের আর পাওয়ার 8। এইবার দেখো এই পি পাওয়ার 4 সাথে পি পাওয়ার 4 কাটা, এটার সাথে এটা কাটলে কত পি পাওয়ার কিন্তু 12 থাকতেছে, এই কিউ পাওয়ার, এটা হচ্ছে কত আমাদের কিউ পাওয়ার 12, কারণ এখানে 16টা আছে এখানে 4টা আছে, কারণ করলে কি উপরে 12টা থাকবে, আর পাওয়ার 4 আর পাওয়ার 4 কাটা। এখন দেখো আর পাওয়ার 4 আর পাওয়ার 8 পাওয়ারের পরে কি যোগ হয়, গুণ থাকলে যোগ হয়, তার মানে আর পাওয়ার কত 12, এখানে কত কিউ পাওয়ার কত 12, এখানে কত পি পাওয়ার কত 12, দেখো তো এই 8 আছে কত 12, অতএব এটাই কিন্তু আমাদের চাইছিল কি বলতো আর এইচএসি কিন্তু আমাদের এটাই কিন্তু ছিল যে পি পাওয়ার 12 কিউ পাওয়ার 12 আর পাওয়ার 12, এই দেখো পি পাওয়ার 12 আর কিউ পাওয়ার 12 আর পাওয়ার 12, এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। দেখো আমরা এই টাইপের অঙ্ক আমাদের মূল বইয়েও কিন্তু একটা আছে, সেই মূল বইয়ের অঙ্কটাও আমরা দেখিয়ে দিব যে এই টাইপের কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমরা যারা যারা এই অঙ্কটা পারবা, যারা যারা এই অঙ্কটা পারবা, তাহলে মনে করবা যে আমরা দেখো আমরা ম্যাক্সিমাম এখানে 4 থেকে 5টা টাইপের অঙ্ক করব, 4 থেকে 5টা টাইপের অঙ্ক করবো, তার মানে এই 4 থেকে 5টা টাইপের অঙ্ক করলেই তুমি কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে এখানে উদ্দীপকটা দেওয়া আছে এই যে এই 14 ডিভাইডেড y ইকুয়ালস টু 1 ভাগ m প্লাস 1 ভাগ n হইলে এইটা প্রমাণ করো। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব, যে দেওয়া আছে 14 ডিভাইডেড y ইকুয়ালস টু 1 ভাগ m প্লাস 1 ভাগ n। দেখো এই অঙ্কের টাইপ গুলো কিন্তু সব সেম, এই একই টাইপের অঙ্ক বারবার আসবে। ঠিক আছে, সো একটু খেয়াল করো কিভাবে কিভাবে সলভ করতে হয় অঙ্কগুলো, হ্যাঁ কিভাবে কিভাবে সলভ করতে হয় সেটা দেখিনি আমরা। মেন কথা আছে এখানে y এর মানটা বের করতে হবে আমাদের, এই পাশে কি y এর মানটা কত সেটা বের করবো। তো এটা বের করার জন্য প্রথমে এই 14 ডিভাইডেড y থাক এখানে লসাগু করে দিই আমরা, m n লসাগু, তো m যদি বাদ যায় থাকে n, n এর সাথে 1 গুণ করলে n প্লাস এখানে n বাদ গেলে থাকে m, তাহলে m। তো এবার যদি আমরা 8 গুণ করি তাহলে এই y ইন্টু m প্লাস n ইকুয়ালস টু 14 mn। দেখো এই n প্লাস m বা m প্লাস n একই কথা, এটার সাথে y গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, 8 গুণ করলাম, এখন শুধু y এর মানটা কত হবে, y ইকুয়ালস টু কত হবে এই 14 mn ডিভাইডেড কত m প্লাস, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো, তবে আমরা এটাকে সবসময় আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নেক্সট লাইনগুলো ক্যালকুলেশন শুরু করব। দেখো এইবার আমরা লিখবো 1 হতে পাই, 1 হতে পাই, এই 1 নম্বর সমীকরণ দিলাম আর 1 নম্বর সমীকরণ থেকেই পাই। হ্যাঁ ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, এটা করব আমরা y ইকুয়ালস টু 14 mn ডিভাইডেড m প্লাস n।
আমাদের কাজটা কি জানো, আমাদের কাজটা হচ্ছে ওয়াই প্লাস 7m ভাগ ওয়াই মাইনাস 7m করা। কথা কি ক্লিয়ার? একটা বানানো, তারপরে আরেকটা বানাবো ওয়াই প্লাস 7n ওয়াই মাইনাস 7n বানাবো। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের এইটা ওয়াই প্লাস 7m, তাহলে এই ওয়াই এর সাথে যত আছে না সেটাকে আমরা এখানে ভাগ আকারে নিয়ে আসার চেষ্টা করবো, ভাগ আকারে। তার মানে এই 7m প্লাস আছে 7m কে আমরা নিচে নিয়ে আসার চেষ্টা করবো। কিভাবে আনবো দেখো, খুব সহজ। এইটা কাজটা করবো কি, এখানে লাগবে কত 7m, তুমি একটা কাজ করো এটাকে লেখো 7m গুণ, এখন এই 14mn কে 7m লিখছি, আর কত লিখলে 14mn ঠিকঠাক হয়ে যাবে? এইটা দেখো খুব সহজেই করতে পারবো। সেটা হচ্ছে কি, আমাদের 2 দিই আর একটা n দিই, দেখো তো ঠিক আছে কিনা। এই 7 আর 2 গুণ করলে 7 গুণ কত 14, m আর n গুণ করলে কত mn। এখন কথা হচ্ছে যে কেন করলাম এটা, আমি আবারও বলতে 14mn কে কেন এইভাবে লিখলাম, কারণ হচ্ছে কি আমাদের y প্লাস 7m এরকম কিছু বানাইতে হবে, আর এইটা বানানোর জন্য আমাদের বানাইতে হবে y ডিভাইডেড 7m। কেন এইটা বানাইলেই আমরা এটা পাবো সেটা নিয়ে কথা বলতেছি আমি। তো কাজটা হচ্ছে কি, প্রথমে এখানে 7m ইন্টু যা দেওয়া লাগে তাই দিলাম, যাতে করে 14mn ঠিক থাকে, আর এই নিচে কত m প্লাস n। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে এখানে কোন একটা জিনিস যদি এখানে যদি উপরে থাকে, ডান দিকে উপরে থাকে m 7m, তাহলে এই দিকে আসলে সেটা কোথায় চলে যাবে বলতো, নিচে চলে আসবে। অর্থাৎ y ডিভাইডেড কত হবে 7m ইকুয়ালস টু 2m ডিভাইডেড m প্লাস n। আচ্ছা, এতটুকু কাজ করলাম আমরা, এই দেখো আমাদের y ভাগ 7m কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু বলো তোমরা যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, আমি পরবর্তী লাইনে যাই, আমার এটা লাগবে না, এগুলো আপাতত লাগবে না, আমি এইটুকু মুছে দিই, এই পাশে ক্যালকুলেশনটা করি, ঠিক আছে। তো আমার কাজ এইটুকু হয়েছে, এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। তা আমি এই লাইনটা জাস্ট এইটুকু লিখে নিই আমি একটু আরেকবার, y ডিভাইডেড 7m ইকুয়ালস টু আমাদের 2m ভাগ m প্লাস n। তো যোজন বিয়োজনের নিয়মটা কি ছিল জানি, যে উপরের সাথে নিচেটা যোগ করে উপরে বসাইতে হবে। দেখো আমি যোজন বিয়োজনটা একটু ছোট করে লিখে দিই, এখানে দেখাই দিই। যোজন বিয়োজনের ব্যাপারটা হচ্ছে এই উপরের সাথে নিচেটা যোগ করে উপরে বসাবো, উপরের সাথে নিচেরটা অর্থাৎ এর সাথে বি যোগ করে উপরে বসাবো, আর উপর থেকে নিচেটা বিয়োগ করব, তার মানে এ থেকে বি বিয়োগ করে নিচে বসাবো। যোজন বিয়োজনের নিয়মটা কি, উপরের সাথে নিচেটা যোগ করে উপরে বসাবো, উপর থেকে নিচেটা বিয়োগ করে নিচে বসাবো। সিমিলারলি তাহলে উপরের সাথে নিচেটা যোগ করে উপরে বসাইলাম, উপর থেকে নিচেটা বিয়োগ করে নিচে বসাইলাম। এইটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের নিয়ম, ঠিক আছে। তাহলে এই নিয়মে যদি আমরা যোজন বিয়োজনটা করে দিই এখানে, তাহলে দেখো এটা হবে কি, এই উপরের সাথে নিচেরটা যোগ করে উপরে বসাইলাম, আর উপর থেকে নিচেরটা বিয়োগ করে এখানে বসালাম। এই যে বলছিলাম যে আমাদের এই অংশটুকু তৈরি করতে হবে, দেখো তো এই অংশটুকু অটোমেটিক তৈরি হয়ে গেছে না। ঠিক আছে, এই অঙ্ক আমরা আরেকটা করলে বা এই এরপরে অংশটুকু করলে দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো খুবই সহজ অঙ্ক, একটু জাস্ট খেয়াল করো। হ্যাঁ, এই যে দেখো এখানে 2m হবে, এটা 2m সরি, এটা আছে 2n হবে, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, 2n হবে। হ্যাঁ রাইসা, রাইসা তুমি বলছো এখানে 2n হবে, থ্যাংক ইউ তোমাকে, তুমি একটু জাস্ট কারেকশন করে দিছো, এটা আসলে 2n হবে। হ্যাঁ, আমি একটু মিস্টেক করে ফেলছি, 2nটা হবে এখানে, সো এখানেও 2n হবে, থ্যাংক ইউ রাইসা। আচ্ছা, এরপরে দেখি আমরা, তো এবার যোজন বিয়োজন এই পাশে করলে কি হবে, এই 2n প্লাস m প্লাস n, আবার এটা থেকে নিচেটা বিয়োগ হবে, অর্থাৎ 2n মাইনাস মাইনাস করলে কি ভিতরের সামনে পাল্টায় যায় আমরা জানি, নিচেরটা হচ্ছে কত m, তারপরে মাইনাস n। এখন দেখি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের y প্লাস 7m ভাগ y মাইনাস 7m ইকুয়ালস টু কত, দেখো n আছে কয়টা বলো তো, টোটালে 3টা n প্লাস একটা m ভাগ, এখানে দেখো আমাদের 2n থেকে একটা n বাদ দিলে তো n মাইনাস n। ধরো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আশা করি আমরা ক্লিয়ার, এইটুকু বুঝতে পারছো নাকি একটু আমাকে বলো। দেখো এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ক্যালকুলেশনটা করলাম না, একবার করছি, এটাকে আরো একবার করতে হবে, করলেই কিন্তু আমাদের প্রমাণের দিকে আমরা চলে যাব। তো আমি এই জিনিসটাকে একটু এখানে লিখে রাখি, যে y প্লাস 7m ভাগ y মাইনাস 7m প্লাস y প্লাস 7n আর y মাইনাস 7n ইকুয়ালস টু কত 2। তো এই প্রমাণটা আমাদের করতে হবে, আমি ওইটা মুছে দিব এখান থেকে, যে আবার 1 হতে পাই, 1 নম্বর ইকুয়েশন আসলে কত আমাদের, এই যে y ইকুয়ালস টু কত 14mn ডিভাইডেড কত m প্লাস n। আচ্ছা, এইবার দেখো আমাদের এই প্রথম অংশটুকু কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার দ্বিতীয় অংশটুকু তৈরি করতে গেলে কি লাগবে বলতো, 7n লাগবে। তাহলে আমরা 7n বানাবো, দেখো y ইকুয়ালস টু এখানে কি বানাই ফেলবো বলতো 7n। এখন 7n এর সাথে কত গুণ করলে 14mn হবে, তাহলে এখানে একটা 2 গুণ করবো, 7 দুগুণে 14, এখন n হয়ে গেছে, তার লাগবে কি একটা বলতো m লাগবে, ভাগ m প্লাস। খুবই সহজ, দেখো আগের মতোই কিন্তু এটা। এখন এই 7n এদিকে কি উপরে আসে, এদিকে আসলে কি নিচে চলে আসবে, অর্থাৎ y ডিভাইডেড 7n ইকুয়ালস টু 2m ডিভাইডেড m প্লাস n।
তো একদম আগের মতো কাজটা যোজন বিয়োজন করে দাও। y প্লাস 7n ডিভাইডেড y মাইনাস 7n ইকুয়ালস টু 2m প্লাস m প্লাস n ডিভাইডেড 2m মাইনাস m মাইনাস n। তো এখানে যে আরেকটা ক্যালকুলেশন করি আমরা, y প্লাস 7n, আশা করি দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে আমাদের। y মাইনাস 7n ইকুয়ালস টু 3m প্লাস n ভাগ ভাগ হচ্ছে এখানে দেখো m মাইনাস n। এটা দিলাম 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন জাস্ট এই 2 আর 3 নম্বর সমীকরণটা যোগ করব। তাহলে এই বাম পাশের সাথে বাম পাশেরটা যোগ হয়ে আমাদের বাম পাশেরটুকু হয়ে যাবে, আর ডান পাশেরটার সাথে ডান পাশে যোগ করে একটু আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কত হয়ে যাবে বলো তো? 2 হয়ে যাবে। তো দেখো আমি তাহলে এইটুকু মুছে দিয়ে আমরা ক্যালকুলেশনটা এখানে করে ফেলি। 2 যোগ 3 করে পাই, 2 আর 3 যোগ করলে কি আসবে আমাদের? 2 নম্বর হচ্ছে y প্লাস 7m ডিভাইডেড y মাইনাস 7m। 2 নম্বরের বাম পাশেরটার সাথে 3 নম্বরের বাম পাশেরটা যোগ, এটা 7n y মাইনাস 7n ইকুয়ালস টু কত? ডান পাশেরগুলোর সাথে যোগ 3n প্লাস m ভাগ n মাইনাস m প্লাস এখানে হচ্ছে 3m মাইনাস প্লাস n ডিভাইডেড m মাইনাস n। সো এইদিকে কোনো ক্যালকুলেশন করা লাগবে না, জাস্ট আমরা এই পাশেরটাকে ক্যালকুলেশন করে 2 নির্ণয় করতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমাদের 3n প্লাস m আছে, আর ধরো এটা n মাইনাস m। তো এখানে যদি n মাইনাস m থাকে তাহলে এখানে আমরা n মাইনাস n বানাবো। এই যে 3m প্লাস n, আমরা যে কাজটা করব, আমরা যে কাজটা করতে যাচ্ছি যে এইখানেও আমরা n মাইনাস m, তাহলে একটা মাইনাস কমন নেই। মাইনাস কমন নিলে দেখো n এর আগে কি আছে? মাইনাস, n এর আগে যাবে প্লাস, m এর আগে প্লাস, m এর আগে যাবে কি? মাইনাস। আশা করি এটুকু বুঝতে পারছি। এইটুকুই হচ্ছে মেন কাজ এখানে। এখন এই মাইনাসটার সাথে এই প্লাসটা গুণ হয়ে প্লাসে মাইনাসে কি হবে বলতো? মাইনাস। তাহলে 3n প্লাস m ডিভাইডেড n মাইনাস m, এই প্লাসে মাইনাসে মাইনাস 3m, এটা 3m প্লাস n ডিভাইডেড কত? n মাইনাস m। এখন জাস্ট সিম্পলি লসাগু করে দিব। লসাগু করলে n মাইনাস m হচ্ছে লসাগু, আর এখানে থাকবে 3n প্লাস m। মাইনাস থাকলে ভিতরে শুনে পাল্টাই যায়, আমরা জানি মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে কি দেখো, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করবো, কিন্তু তার আগে মাইনাস আছে 3m মাইনাস m। তো এখন যদি আমরা হিসাব করি, দেখো এই যে m হচ্ছে, দেখো এই 2n, দেখো 3n থেকে একটা n যদি বাদ দিই, 3n থেকে একটা n বাদ দিলে কত? 2টা n। আর দেখো এই মাইনাস 3m প্লাস m মানে মাইনাস 2m ভাগ n মাইনাস m। তো এখানে আমাদের খুবই সহজ, উপরে 2 কমন নিলে n মাইনাস m ডিভাইডেড কত? n মাইনাস m। তো এটার সাথে এটা কাটা থাকছে কত? এখানে 2। অতএব আমাদের এইটা প্লাস এইটা সমান 2, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, রাইসা বলতেছো যে ক্লাস শেষে এরকম টাইপের কিছু হোমওয়ার্ক দিব। আচ্ছা, আমি তোমাদের কিছু অঙ্ক দাগাই দিব টাইপ, আমি বইয়ের থেকেও কিন্তু কিছু অঙ্ক দিব, যাতে করে তোমরা বইয়ের থেকেও দেখে বুঝতে পারো কোন টাইপের প্রশ্নগুলো বেশি বেশি পরীক্ষায় আসে। তো দেখো এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা তোমাদের কাছে অনেকের কাছে হয়তো মনে হইতে পারে যে অঙ্কগুলো মনে একটু বড়। হ্যাঁ, আমি তোমাদের বলি শোনো, এই অঙ্কের মতো সহজ অঙ্ক নাই। তুমি জাস্ট এই অঙ্কগুলো 2বার করে করো, একটা অঙ্ক 2বার করে করো। যদি এই অঙ্ক আর কোনো সমস্যা থাকে আমার বলবা, ঠিক আছে? খুবই সহজ একটা অঙ্ক। চট্টগ্রাম বোর্ড 2024 চলে যাব। তা প্রথমে আমরা গ নম্বর সমস্যা সমাধান করার সময় লিখবো, দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m ভাগ a প্লাস 1 ইকুয়ালস টু 0। আমি কিন্তু একই টাইপের অঙ্ক কিন্তু কয়েকটা করাবো, যাতে করে এই জিনিসটা তোমরা এখান থেকে একবারে শিখে ফেলতে পারো। এইগুলোর কিন্তু এই অধ্যায়টার বেসিক ক্লাস না করলেও কিন্তু তুমি জাস্ট ক্লাসের অঙ্কগুলো যদি করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি শিখে ফেলতে পারবা। আচ্ছা, তো প্রথম যে কাজটা করব, আমি m স্কয়ার আর এই যে 1, এই দুইটাকে একদিকে রাখলাম, আর এই পুরো জিনিসটাকে মাইনাস 2m ভাগে এটাকে ওইদিকে নিয়ে গেলাম, 2m ভাগ a। ঠিক আছে? এখন কাজ হচ্ছে কি জানো? কাজ হচ্ছে আমাদের এই যে m প্লাস 1 এর হোল স্কয়ার আর m মাইনাস 1 এর হোল স্কয়ার বানানো। ঠিক আছে? তো এটার হোল স্কয়ার বানাতে গেলে কি তার আগের লাইনটা কি হইতে পারে বলো তো? এটা সূত্র করলে কি হইতো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম টাইপের না? যে এই যে 2ab প্লাস b স্কয়ার বলতে কি 1 এর স্কয়ার ভাগ হচ্ছে কত? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম হওয়ার কথা। তার মানে m স্কয়ার প্লাস 2m প্লাস 1, m স্কয়ার মাইনাস 2m প্লাস 1, এরকম করতে হবে। তো এটা করার জন্য কি করতে হবে? এই যে নিচে এটা নিচে 2m থাকা লাগবে। এখানে দেখো এই 2m আছে, 2m এর সাথে কিছু নেই মানে একটা 1 গুণ আছে না বলো তো? এই 2m টা উপরে আছে, আমরা জানি একটু আগে এরকম টাইপের অঙ্ক করলাম, মানে যে এরকম ক্যালকুলেশন করলাম যে 2m উপরে থাকলে এদিকে আসলে কি হয়ে যাবে? সেটা নিচে চলে আসবে। অর্থাৎ m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড কত হবে? 2m ইকুয়ালস টু এদিকে একটা 1 থেকে যাবে ভাগ a।
এইবার দেখো আমাদের যে জিনিসটা চাইছিলাম সেটা কিন্তু খুব সহজে পেয়ে যাবো, সেটা হচ্ছে কি যোজন বিয়োজন করব। তা আমরা জানি উপরের সাথে নিচেরটাকে যোগ করে উপরে বসাইতে হয়, এবং উপর থেকে নিচেটা বিয়োগ, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1 থেকে নিচেটা বিয়োগ করে আমাদের নিচে বসাইতে হয়। সিমিলারলি উপরের সাথে নিচেটা যোগ করে উপরে, এবং উপর থেকে নিচেটা বিয়োগ করে নিচে। তো দেখো এখানে কিন্তু সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। যারা এইটা বুঝো নাই তারা একটু দেখো, এখানে আমি করতেছি। ওকে, এটাকে সুন্দর করে সাজা লিখলে কি 2m প্লাস 1, এটাকে কিভাবে এ প্লাস হোল স্কোয়ার বানানো যায়? দেখো এটা হচ্ছে এম এর স্কোয়ার 2 ইন্টু এম ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছি আমরা, ঠিক আছে? এইটুকু ক্যালকুলেশন তোমরা আশা করি বোঝো। আর এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস এ ডিভাইডেড 1 মাইনাস এ। এখন দেখো এইটারও স্কোয়ার এটারও স্কোয়ার, তার মানে বলতে পারি কি পুরোটার হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এম প্লাস 1 ভাগ এম মাইনাস 1 এর পুরোটার স্কোয়ার 1 প্লাস এ ভাগ 1 মাইনাস। এখন দেখো খুব সহজ একটা জিনিস করবো আমরা, সেটা হচ্ছে কি এখানে স্কোয়ার আছে, ওই দিকে গেলে কি হবে রুট হবে। তাহলে আমরা বলতে পারি কি এম প্লাস 1 ভাগ এম মাইনাস 1 ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস এ ডিভাইডেড 1 মাইনাস এ। এখন কাজটা কি দেখো, এই রুটটা কি শুধু উপরের টুকুর, এই রুটটা পুরোটা মানে কি উপরেরটারও নিচেরটারও। তাহলে আমরা এই কাজটা করি এখানে একটু, যে এম প্লাস 1 ভাগ এম মাইনাস 1 রুট ওভার 1 প্লাস এ ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এ। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আরো একবার যোজন বিয়োজন করবো। দেখো আরেকবার যোজন বিয়োজন করলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তাহলে এই যে উপরেরটা আছে, উপরের সাথে নিচেটা যোগ করব, নিচেটা যোগ করে উপরে বসাইলাম। এবার উপর থেকে নিচেটা বিয়োগ করব, উপরেটার থেকে বিয়োগ নিচেরটা। তোমরা চাইলে এক লাইনে করতে পারো, আমি 2 লাইনে করে দিলাম। এই উপরের সাথে নিচেরটাকে যোগ করলাম করে উপরে, এবং উপর থেকে উপরেটা থেকে নিচেটা বিয়োগ করে নিচে বসাইলাম। তো দেখো এইবার এখানে যদি আমরা প্লাস চিহ্নটা তুলে দিই তাহলে কি আসবে এম প্লাস 1 প্লাস এম মাইনাস 1, আর নিচে যদি মাইনাস তুলি তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে, মাইনাস তুললে এইটা হয়ে যাবে প্লাস, আর এখানে যা আছে তাই। এখন তুমি চাইলে মান বসাইতে পারো, দেখো তো দেওয়া আছে কি রুট ওভার এ প্লাস 1 প্লাস এ সমান সমান কত পি। তাহলে রুট ওভার 1 প্লাস এ সমান সমান কত পি, প্লাস 1 মাইনাস এ রুট, দেখো তো রুট ওভার 1 মাইনাস এ মানে কি কিউ, আর নিচে দেখো এটাও কি পি মাইনাস কিউ। এই জাস্ট মান বসিয়ে এখানে তুমি লিখে দিতে পারো যে দেওয়া আছে মান বসিয়ে, ঠিক আছে? তাহলে এইবার দেখো এখানে উপরে কাটা যায় কে, দেখো তো এই 1 1 কাটা, এখানে নিচে এম এম কাটা, উপরে হচ্ছে 2টা এম, উপরে হচ্ছে 2টা এম, আর নিচে কত 1 আর 1 কত 2। আর এইদিকে তোমাদের এই যে পি প্লাস কিউ ভাগ পি মাইনাস কিউ, এখানে 2 2 কাটা দাও, অতএব কি এম ইকুয়ালস টু পি প্লাস কিউ ভাগ পি মাইনাস কিউ। আশা করি এইটুকু দেখা যাচ্ছে কি, দেখো তো এইটুকু কি দেখা যায়? এইটুকু একটু নিচে লেখা হয়ে গেছে, যাই হোক তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে এম এম কাটা, এই 2 2 কাটা, তাহলে থাকবে এখানে এম, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, আমি একটু উপরে লিখে দিই, এখানে এম, এখানে থাকবে এম, আর এখানে এই যে পি প্লাস কিউ ভাগ পি মাইনাস কিউ। এটা দেখাইতে বলছো না, দেখো এটা দেখানো হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি। যদি কেউ তুলে নিতে চাও তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় লাইন, এই যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে সেটা কি জানতে চাইছো? দেখো তো এইটা হচ্ছে কি এই যে মাইনাস 2m ভাগে এইদিকে মাইনাস সমানের এইদিকে মাইনাস, ওদিকে গেলে কি হবে বলতো প্লাস। এখানে 1 ছিল না, জাস্ট আমি বলতেছি কোনো একটা সংখ্যার সাথে কিছু নাই মানে কি এটা 1 অবশ্যই গুণ আকারে থাকে না। যখন আমি 2m টাকে এদিকে নিয়ে আসলাম তখন ওইখানে তো কিছু নাই, তার মানে একটা 1 আছে, সেটা বোঝানোর জন্য জাস্ট এখানে 1টা দিয়েছি, তাছাড়া এখানে কিন্তু 1 না। কথা ক্লিয়ার? মানে এখানে 1 আমরা জানি, দিলেও কোনো সমস্যা নাই। তখন এই যে 2m টা এদিকে উপরে ছিল, এদিকে আসছে কি নিচে, এম স্কয়ার প্লাস 1 ভাগ 2m, আর এই যে 1 ভাগ a। তারপরে যে কাজটা করছি আমরা যোজন বিয়োজন সাইড নোট দিবা, যে যোজন বিয়োজন করে তারপরে উপরে আমাদের সূত্র, নিচেটাও সূত্র সূত্র করে দিছি। তারপরে এটার স্কয়ার এটার স্কয়ার নাকি পুরোটা হোল স্কয়ার, স্কয়ার ওইদিকে গেলে কি রুট, এরপরে এই রুট মানে কি উপরেটা রুট নিচেটা রুট, এই লাইনটা করছি। তারপরে আবার যোজন বিয়োজন, যোজন বিয়োজন করার পরে এই যে রুট ওভার 1 প্লাস এর জায়গায় পি, রুট ওভার 1 মাইনাস এর জায়গায় কিউ বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে দিছি, দেখো অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা দেখো তাহলে আমাদের এই যে 2024 সালে বরিশাল বোর্ডের প্রশ্নটা কিন্তু আমাদের তোলা হয়ে গেছে। আমি ক নম্বরটা করব, খ নম্বরটা করব, আর গ নম্বরটার ক্ষেত্রে এই উদ্দীপকটা একটু সলভ করে দিব, আর বাকিটা তোমরা করবা। বাকিটা এই ক্যালকুলেশন সেম, একদম সেম ক্যালকুলেশন, তোমরা এই ক্যালকুলেশনটুকু করবা। আশা করি বুঝতে পারছি আমরা। এখন দেখো আমরা ক নম্বর প্রশ্নটা যদি সলভ করার চেষ্টা করি, ক নম্বরে আমাদের দেখো এইটার সময় এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা কাজটা করবো কি এইটার সময় এটা করবো। তার আগে দেখো বলে দিছে এল এম এন ক্রমিক সমানুপাতিক। তাহলে আমাদের এই যে দেওয়া আছে এল এম এন ক্রমিক
সমানুপাতে। অতএব কি লিখতে পারি বলতো, যে এল ভাগ এম সমান সমান এম ভাগ এন, এরা আছে পরস্পর কি সমান। আর গুণ করলে এম স্কয়ার সমান সমান কত এল এন, মানে এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমরা এই আর এইচ এর সমান সমান না এল এইচ এস প্রমাণ করবো, এইটা সমান এটা করব। তো দেখো এটা দেওয়া আছে কি এল স্কয়ার প্লাস এম স্কয়ার ভাগ এম স্কয়ার প্লাস এন স্কয়ার। তো এল স্কয়ার জায়গায় এল স্কয়ার থাক, এম স্কয়ারের জায়গায় যে কাজটা করবো আমরা এই যে এল এন লিখে দিব, নিচেও কিন্তু এম স্কয়ার আছে, তো এখানে আমাদের এল এন প্লাস এন স্কয়ার। এখন দেখো উপরে উপরে কিন্তু দুইটার ভিতরে এল এল কমন আছে, একটা এল কমন নিয়ে তাহলে এখানে একটা এল প্লাস এখানে কিন্তু একটা এন। আর নিচে দেখো দুইটার ভিতরে এন কমন আছে, তাহলে এখানে একটা এল আর এখানে কিন্তু একটা এন। তো এল প্লাস এন কাটা, তাহলে উপরে কি এল নিচে কত এন। এটাই কি আমাদের দেখো তো এল এইচ এস কিনা দেখো তো, এটাই হচ্ছে আমাদের এল এইচ এস, এই যে এল ভাগ এন। আশা করি আমরা বুঝতে পারছি অঙ্কটা। নম্বরে কি প্রথমে দেওয়া আছে কি আমাদের এটা নিয়ে কাজ করবো আমরা। উদ্দীপকে দেওয়া আছে যে দেওয়া আছে এ ভাগ এক্স ইকুয়ালস টু বি ভাগ ওয়াই ইকুয়ালস টু সি ভাগ জেড। আমাদের যে কাজটা করতে হবে প্রথমে ধরে নিতে হবে, যে লিখবো কি ধরি এ ভাগ এক্স ইকুয়ালস টু বি ভাগ ওয়াই ইকুয়ালস টু সি ভাগ জেড সমান সমান কে। এখানে ধরে নেব কি কে। অতএব আমরা কি লিখতে পারি, এই যে এ ভাগ এক্স সমান কত কে, ঠিক আছে। আবার বলতে পারি কি এই বি ভাগ ওয়াই সমান কত বলতো কে। সিমিলারলি বলতে পারি আমরা সি ভাগ জেড সমান সমান বলতে পারি কি কত কে। তাহলে এখানে যদি আমরা একটু আর্গুন করি তাহলে এ সমান সমান কত কে এক্স, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি কি দেখো তো বি সমান সমান কত বলতো কে ওয়াই, আর এখানে আমাদের কত সি সমান সমান কত কে জেড। তো তুমি ধরো ছোট ছোট করে এগুলোর মান এখানে বের করে নিয়েছো, যে এর মান কত বি এর মান কত এবং সি এর মান কত সেটা বের করছো। এখন তুমি এল এইচ এস নিয়ে কাজ করো। এল এইচ এস এটা হচ্ছে কত আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভাগ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। এটা সময় আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখানে যে কাজটা করব এর মানটা বসাই দিব, কে এক্স এর কিউ প্লাস কে ওয়াই এর কিউ প্লাস কে জেড এর কিউ ভাগ হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, ঠিক আছে। তো এইবার দেখো আমি আরেকটা লাইন আশা করি দেখা যাবে এখানে। এখানে কি কে কিউ এক্স কিউ প্লাস কে কিউ ওয়াই কিউ প্লাস কে কিউ জেড কিউ ভাগ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। তো এরপরের লাইনটা কি উপরে দেখো একটা কে কিউ কমন নিয়ে নিই আমরা, নিলে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ভাগ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। দেখো এটা কাটা গেলে আমাদের থাকতেছে কি বলতো এইটা সমান থাকতেছে আমাদের কে কিউ। তার মানে এল এইচ এস সমান সমান পাইলাম কত আমরা কে কিউ। এবার আমরা যদি আর এইচ এস সমান সমান যদি কে কিউ বের করতে পারি তাহলে কি আমাদের এল এইচ এস এবং আর এইচ এস সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি তাই না। এটা খুবই সহজ অঙ্ক ছিল। আর এইচ এস এটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে আমাদের এ বি সি ভাগ এক্স ওয়াই জেড। তো এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে আমাদের কে এক্স, বি হচ্ছে কত কে ওয়াই এবং সি কত কে জেড ভাগ কত এক্স ওয়াই জেড। তো উপরে গুণ কে 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 এগুলো গুণ করলে কে কিউ আর এক্স ওয়াই জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড। তো দেখো এইটার সাথে এটা কাটা দাও, থাকতেছে কত আমাদের কে কিউ। অর্থাৎ এল এইচ এস এবং আর এইচ এস এটা কি খুব সহজে কিন্তু সমান প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। এখন এই যে গ নম্বর প্রশ্নটা দেখো এইখানে দেখো এবার উদ্দীপকে দেওয়া আছে কি বি স্কয়ার পি মাইনাস টু বি প্লাস পি ইকুয়ালস টু 0। কিন্তু এর আগেরটা ছিল কি দেখো এম স্কয়ার মাইনাস টু এম ভাগ টু এম বা কত ছিল এখানে আমাদের মেবি, যাই হোক আমাদের ওই যে পি ছিল মেবি কত ছিল এর আগের প্রশ্নটা, এর আগের প্রশ্নটা ছিল আমাদের কত এম স্কয়ার টু এ প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এর আগের উদ্দীপকটা ছিল কিন্তু এরকম, কিন্তু এখনকার উদ্দীপকটা কিন্তু এরকম। তখন এই উদ্দীপকটা এরকম কিভাবে বানানো যায় সেটাই আমরা দেখবো এখন, ঠিক আছে। তো এটা খুবই সিম্পল, এটা সিম্পল খুবই, কারণ কি এখানে দেখো এখানে লাগবে কি এম স্কয়ার, এখানে ছিল এম স্কয়ার, এখানে লাগবে কি বি স্কয়ার, তো এখানে পি একটা এক্সট্রা, এখানে এক্সট্রা আছে, এখানে লাগবে কত দেখো এখানে আছে পি, লাগবে কত বলতো 1। তার মানে এখানে পি একটা এক্সট্রা আছে, তার মানে যে কাজটা করবো উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করবো, পি দ্বারা ভাগ করবো। বি স্কয়ার পি ভাগ পি মাইনাস টু বি ভাগ পি প্লাস পি ভাগ পি সমান 0 ডিভাইডেড পি। সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করি। তো এখানে খুবই সহজ, দেখো এটাকে
বি স্কোয়ার মাইনাস 2b ভাগ পি প্লাস 1 ইকুয়াল টু কত 0 ডিভাইডেড যাই লিখি না কেন কত হয়ে যাবে 0 হয়ে যাবে। দেখো তো এই যে উদ্দীপকটা এই উদ্দীপকটা আগেরটার মতো হয়ে গেছে না, খুবই সহজ কিনা বলো তো। এইবার তোমাদের কাজ কি, এই বি স্কোয়ার প্লাস 1টাকে এদিকে রাখবো আর এই যে এইটা মাইনাস ওইদিকে নিয়ে যাবো 2b ভাগ পি, ঠিক আছে 2b ভাগ পি। এইবার তোমার কাজ কি এই 2b কে নিচে আনা, এরপরে কি আমাদের সূত্র করা করলেই কিন্তু ওই লাইনটা কিন্তু খুব সহজে চলে আসবে। এইটুকু করে দিলে তোমরা এইটুকুর পর থেকে কিভাবে করতে হবে সেটা তোমরা পারবা, কারণ আমরা এই টাইপের একটা অঙ্ক কিন্তু এর আগের বোর্ড অর্থাৎ চট্টগ্রাম বোর্ডেই কিন্তু মাত্রই কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক করলাম। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে। 2024 সালের যে প্রশ্নটা সেটা দেখবো আমরা এবার। খ নম্বর প্রশ্নটা কি বলছে, যে দেওয়া আছে পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি, অর্থাৎ পি ভাগ কিউ, কিউ ভাগ আর ক্রমিক সমানুপাতি, চারটা ক্রমিক সমানুপাতি নাকি পি ভাগ কিউ, কিউ ভাগ আর এবং আর ভাগ এস এরা হচ্ছে সমান, ঠিক আছে এরা হচ্ছে সমান, এ যেহেতু দেওয়া আছে। হ্যাঁ এবার কি করবো, যে চেষ্টা করবো ধরে নিব যে পি ভাগ কিউ সমান সমান কিউ ভাগ আর সমান সমান আর ভাগ এস, এইটা সমান সমান হচ্ছে কে। এখন আমরা কি বলতে পারি বলতো, এখন আমরা বলতে পারি যে পি ভাগ কিউ সমান কে, আবার সিমিলারলি বলতে পারি কিউ ভাগ আর সমান কে, আবার আর ভাগ এস সমান সমান কে, মানে এটা সমান কে এটা সমান এটা বলতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে পি সমান সমান কিউ আর, আর এখানে কি বলতে পারি দেখো তোমরা, যে বলতে পারি কিউ সমান সমান আর কে, আর এখানে বলতে পারি যে আর সমান সমান এস কে। এবার যে কাজটা করব আমরা প্রথমে এই যে আর এর ভ্যালুটা এস কে এইটা আমরা এখানে বসাবো, দেখি কি আসে, যে কিউ সমান সমান আর এর জায়গায় কত এস কে ইন্টু কে, তার মানে আমাদের কি দাঁড়ায় যে কিউ সমান সমান এস কে স্কয়ার। এবার যে কাজটা করবো এই কিউ সমান সমান যে এস কে স্কয়ার এইটা আমরা আবার এইখানে বসাবো, পি সমান সমান এই যে পি এই কিউ এর জায়গায় কত এস কে স্কয়ার ইন্টু কত, সরি এটা হচ্ছে আমাদের পি সমান সমান কিউ কিউ কে, এটা কিউ কে হবে। সো এখানে এস কে স্কয়ার ইন্টু কে, তাহলে এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত পি সমান সমান কত এস কে কিউ। তাহলে এই হচ্ছে আমাদের পি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু এবং এটা হচ্ছে কি আমাদের আর এর ভ্যালু। তো এই ভ্যালুগুলো নিয়ে আমরা এলএইচএস এবং আরএইচএস এইটা আমরা সমান প্রমাণ করব, ঠিক আছে। আমরা প্রথমে এলএইচএস নিয়ে যদি কাজটা করি, পি স্কয়ার আমি সরাসরি মান বসে দিই, পি স্কয়ার মানে কত আমাদের, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এস কে কিউ এর স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, কিউ হচ্ছে কত এস কে স্কয়ার এর স্কয়ার প্লাস আর স্কয়ার, আর হচ্ছে কত আমাদের এস কে এর স্কয়ার। তো এটা এর সাথে গুণ আছে কত আমাদের, এর সাথে গুণ আছে আমাদের এইটা কিউ স্কয়ার, তো কিউ হচ্ছে আমাদের এস কে স্কয়ার এর স্কয়ার মাইনাস আর মানে এস কে এর স্কয়ার আর প্লাস এস, তো এস যেটা আছে সেটা থাক এস স্কয়ার। তো এখানে দেখি আমাদের এখানে আছে এস স্কয়ার কে পাওয়ার 6 মাইনাস এস স্কয়ার কে পাওয়ার 4, আর এখানে হচ্ছে এস স্কয়ার কে স্কয়ার, ঠিক আছে এইটুকু হচ্ছে আমাদের এটা। আর এখানে হচ্ছে আমাদের এস স্কয়ার কে পাওয়ার 4 এস স্কয়ার কে স্কয়ার প্লাস এস স্কয়ার। তো দেখো এখানে দুইটার ভিতরে এইটার ভিতরে যদি কমন নিতে চাই আমরা, তাহলে সবার ভিতরে কিন্তু এই অংশটুকু কমন, দেখো এস স্কয়ার কমন এবং কে স্কয়ারও কিন্তু কমন, কে স্কয়ারও কমন, এখানে থাকবে কত কে পাওয়ার 4 মাইনাস এস স্কয়ার চলে যাবে কে স্কয়ার যাবে, তাহলে এখানে একটা শুধু কে স্কয়ার থাকবে, আর এখানে এস স্কয়ার কে স্কয়ার দুইটা যাবে, থাকবে একটা 1 গুণ এখানে যদি আমরা কমন নিতে চাই কমন হবে এস স্কয়ার কমন লিখে থাকবে কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1, ঠিক আছে। সো এই লাইনটাকে একবারে ক্যালকুলেট করলে দাঁড়ায়, এটা একটু আমি এখানে উপরে লিখে রাখি, এই এস স্কয়ার কত এস পাওয়ার 4 ইন্টু কে স্কয়ার ইন্টু দেখো এই কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1, এইটা দেখো কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1, এটাকে হোল স্কয়ার লেখা যায় কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। তো এইটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে আমাদের কিন্তু এলএইচএস। এবার আরএইচএস এ যদি আমরা যাই, এটা ছিল হচ্ছে কত পি কিউ মাইনাস, আমি একবারে মান বসিয়ে দিই, একবারে পি এর জায়গায় বসাবো কত এস কে কিউ,
আর কিউ এর জায়গায় কত এস কে স্কয়ার, ঠিক আছে, আমি এটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এবার কিউ, কিউ হচ্ছে কত আমাদের এস কে স্কয়ার, আর আর কিউ আর, আর হচ্ছে কত আমাদের এস কে, এস কে। এরপরে হচ্ছে প্লাস আর, আর হচ্ছে এস কে ইন্টু এস, ঠিক আছে। আর এই পুরোটার আবার কি হোল স্কয়ার আছে, আমাদের পুরোটার কি আছে হোল স্কয়ার। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে এস স্কয়ার, এস স্কয়ার কে পর কত আমাদের বলতো, এখানে হচ্ছে কে কিউ, আর কে হচ্ছে কত এখানে আমাদের স্কয়ার, অর্থাৎ কে পর 5 মাইনাস এখানে এস স্কয়ার কে কিউ, আর এখানে প্লাস এখানে হচ্ছে আমাদের এস স্কয়ার কে, আর এই পুরোটার হচ্ছে আমাদের কত স্কয়ার। এখন দেখো এর ভিতরে কমন যদি নেই, এর ভিতরেই কমন নিব, এর ভিতরে যদি আমরা কমন নেই, কমন যাবে হচ্ছে এস স্কয়ার, আর এটা দেখো কে, দেখো এখানে একটা কে আছে মাত্র, এই জন্য একটা কে নিব। তাহলে এখানে থাকবে কত আমাদের কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1, ঠিক আছে, কারণ এখানে তোমার এস স্কয়ার চলে যাবে, এখানে কে স্কয়ার কে কিউ থেকে একটা কে যাবে, কে স্কয়ার থাকবে, এটা কত 1, আর এটা হচ্ছে টোটাল স্কয়ার। এখন এই স্কয়ারটা কি এই অংশটুকু আছে, আবার কি অংশটুকু আছে, আমরা এইটুকু লিখে দিয়ে কি হবে দেখো ক্যালকুলেশন করলে, এই স্কয়ারের স্কয়ার মানে কি এস স্কয়ার, স্কয়ার মানে কত এস পাওয়ার কত হয়ে যাবে 4, আর এই কে এর পাওয়ার কত স্কয়ার, অর্থাৎ কে স্কয়ার, আর এই পুরোটারও কিন্তু স্কয়ার, অর্থাৎ কে পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। দেখো এইটাই হচ্ছে আমাদের কিন্তু, এইটাই ছিল কিন্তু দেখো এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু এলএসএস ক্যালকুলেশন করেই কিন্তু আমরা এই অংশটুকু পাইছিলাম। আবার দেখো আমরা আরএসএস ক্যালকুলেশন করেও কিন্তু এই অংশটুকু পাইছি, অর্থাৎ আমরা বলতে পারি কি এলএসএস এবং আরএসএস এই দুইটা হচ্ছে কি পরস্পর সমান। জাস্ট এটাকে আমি জাস্ট একটু দেখাই দিব কিভাবে এই উদ্দীপকটা থেকে এরকম টাইপের চলে যাওয়া যায়। তাহলে এই গ নম্বরে দেওয়া আছে 2 ডিভাইডেড এক্স ইকুয়ালস টু 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি। তো এখানে আমরা প্রথমে লসাগু করে নিব, লসাগু করলে আমাদের এ বি, লেখে থাকবে কত বি প্লাস এ। আমাদের কাজ ছিল কি টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা, তাই আর গুণ করবো এক্স ইন্টু এটা হচ্ছে এ প্লাস বি, আর গুণ করলে, আর এখানে 2 এ বি, শুধু এক্স সমান কত হবে তাহলে বলো তো 2 এ বি ভাগ এ প্লাস বি। তো এখন কাজ কি আমাদের এক্স এর সাথে এক্স প্লাস এ বানানো লাগবে, তাহলে আমাদের কি এখানে এই যে এক্স ইকুয়ালস টু, এখানে দেখো আমরা এটা সুন্দর সাজিয়ে নিব যে এ ইন্টু 2b ভাগ এ প্লাস বি। এখন এই যে এ এদিকে গুণ আছে, এদিকে আসলে কি বলতো ভাগ এক্স ভাগ এ। আচ্ছা তোমার কাজ হচ্ছে কি প্রথমে একটা কাজ করব, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো, নিয়ে বলবো 1 হতে পাই, 1 হতে পাই, কারণ এখান থেকে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, সো আমাদের 1 হতে পাই। এখানে আমরা লিখবো কত, এই যে লাগবে কি এ ইন্টু 2b ভাগ কত এ প্লাস বি। তো এইটাকে নিচে নিয়ে আসবো আমরা, এক্স ভাগ এ সমান সমান 2b ভাগ এ প্লাস বি। তো এরপরে কি করতে হবে আশা করি তোমরা পারবা, যোজন বিয়োজন করবা, দেখবা যে এই অংশটুকু হয়ে যাবে। তারপরে তুমি যে কাজটা করবে এরপরে যখন ভাঙবা তখন বিটাকে আগে লিখবা ইন্টু 2a, তখন বিটাকে নিচে নিয়ে আসবা, নিচে নিয়ে আসার পরে যোজন বিয়োজন করবা, ঠিক আছে, দেখবা যে খুব সহজে বুঝতে পারবা, ঠিক আছে। এরপরে থেকে যে কাজটুকু আছে এটা তোমরা এইচডব্লিউ করবা, এইচডব্লিউ করে গ্রুপে আপলোড দিয়ে দিবা, এইচডব্লিউ করে গ্রুপে আপলোড দিয়ে দিবা, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2020। এখন আমরা যে অঙ্কগুলো পাবো সেগুলো কিন্তু বারবার দেখবো রিপিট করতেছে, সো এই অঙ্কগুলো তোমরা কিছু হোমওয়ার্ক করবা, হ্যাঁ এই অঙ্কগুলো আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো হোমওয়ার্ক করবা। তো দেখো আমি আমার মনে হয় এগুলো তোমাদের ইয়েতে আছে, সবারই টেস্ট পেপারে আছে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো, 2020 সালের প্রশ্নগুলো, বিশেষ করে ঢাকা বোর্ড 20, এই ঢাকা বোর্ড 2020 এই এই সৃজনশীলটা করবা হোমওয়ার্ক, এগুলো হচ্ছে এইচডব্লিউ তোমাদের, ঠিক আছে। ঢাকা বোর্ড 2020 এই 2020 এর যে প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি করাইছি, হ্যাঁ। তারপরে দেখো কুমিল্লা বোর্ড 2020, এই কুমিল্লা বোর্ড 2020 এইগুলো কিন্তু একদম সেম টাইপের প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, ঠিক আছে। তারপরে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কি বরিশাল বোর্ড 2020, এগুলো সেম প্রশ্ন, সেম প্রশ্ন, এগুলো তোমরা কয়েকটা করলেই বুঝতে পারবা, বারবার করার দরকার হবে না, হ্যাঁ। দেখো এরপর দিনাজপুর বোর্ড 2020 যাও তুমি, কুমিল্লা বোর্ড 19, সব প্রশ্নগুলোই কিন্তু সেম। তো আরেকটা বোর্ড করো তোমরা, সিলেট বোর্ড 2020টা করো, সিলেট বোর্ড 2020। তো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু তোমরা সলভ করে তোমরা একটা গ্রুপে আপলোড দিয়ে দাও, এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, ঠিক আছে, ইনবক্স করলে কিন্তু আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর নেক্সটে তোমাদের কোন ক্লাসের ভিডিও চাই তোমরা সেটা একটু জানিয়ে দাও আমাকে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে আমরা সেই অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমি বইয়ের কিছু অঙ্ক দাগিয়ে দিব, এই বইয়ের অঙ্কগুলো তোমরা করবা। দেখো বইয়ের অঙ্কগুলো দাগিয়ে দিলেই কিন্তু তোমাদের টাইপ গুলো হয়ে যাবে, হ্যাঁ। একটু খেয়াল করো,
এগুলো তোলা হয়ে গেছে আশা করি। দেখো আমি তোমাদের এইবার একটু বইয়ের থেকে কিছু অঙ্ক সাজেশন দিই। টাইপ 1, এই টাইপ 1-এ তোমার কি কি অঙ্ক পড়বে সেটা হচ্ছে তোমার 7-এর খ, এই 7-এর খ প্লাস এই 1 নম্বর টাইপের মতো আর কে কে আছে আমাদের। আর 7-এর খর মতো কিন্তু অঙ্ক কিন্তু আমরা এর আগে বোর্ডে করছি, হ্যাঁ এই বইয়ে কিন্তু এরকম টাইপের অঙ্ক আর নাই। তো 7-এর খ এটা টাইপ 1-এর ভিতরে পড়তেছে। টাইপ 2, টাইপ 2 হচ্ছে আমাদের কি কি অঙ্ক আছে আমরা দেখি একটু। সেটা হচ্ছে তোমরা করবা হচ্ছে 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর অঙ্কটা করবা, 10 নম্বর অঙ্কটা করবা, টাইপ 2-এর ভিতরে পড়ছে এটা। আর 10 নম্বরটা করবে এবং 10 নম্বর রিলেটেড কিন্তু তোমরা অনেক ধরনের সৃজনশীল কিন্তু তোমরা বিভিন্ন বোর্ডে পাবা, হ্যাঁ। টাইপ 3, এইখানে আমাদের কি কি প্রশ্ন লাগবে, এইখানে তোমার লাগতে পারে হচ্ছে এই যে 11-12 যে অঙ্কগুলো আছে না, 11-12 যে অঙ্কগুলো আছে এগুলো জাস্ট উল্টা করে করাটা বেশি পরীক্ষা আসে, হ্যাঁ। যে আমাদের যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে সেটা আমাদের প্রমাণ করতে হয়, আর যেটা প্রমাণ করা আছে এইটা দেওয়া থাকে, আমাদের এই পাশেটা প্রমাণ করতে হয়, ঠিক আছে। তো এইখান থেকে আমরা 12 নম্বরটা করব, 12 নম্বরটা করব। তো এই যে তিনটা টাইপ, এই তিনটা টাইপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে, এই তিনটা টাইপ থেকে। আচ্ছা এরপরে এক্সট্রা করে যদি তোমরা করতে চাও 9-এর খ, টাইপ 4, এই 9-এর খ টাইপের কিন্তু অঙ্ক একটু আগে আমি একটা করলাম, 9-এর খ, 9-এর খ নম্বর অঙ্ক। আচ্ছা 9-এর খ এর পরে আর আমাদের কি আছে এখান থেকে করার মতো, সেটা হচ্ছে তোমরা 9 নম্বরটা করে ফেলো, 9-এর ক খ। ক নম্বরটা অনেক সময় তোমাদের হচ্ছে ক নম্বরে এরকম টাইপের প্রশ্ন দেওয়া থাকে। 9-এর ক খ, তো এই যে অঙ্কগুলো আমি দাগিয়ে দিলাম এই অঙ্কগুলো একটু বেশি বেশি চর্চা করবা, দেখবে ইনশাল্লাহ খুব সহজে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা এর সাথে একটা কাজ করতে পারো, 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটাও তোমরা করে ফেলতে পারো, ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা করতে পারো। এইগুলো বিশেষ করে তোমরা হচ্ছে ক নাম্বারের জন্য করতে পারো। আচ্ছা তার সাথে আমি তোমাদের সাতের গ নম্বরটাও দিতে চাই।